কাজ সমাধান হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই প্রাণনাথ। ওই জঙ্গলি সর্দার শিশুটিকে জঙ্গলায় ফেলে দিয়েছে। এতক্ষণে হয়তো বাঘের পেটে বাচ্চাগুলো চলে গিয়েছে। ভালোই হয়েছে, কিন্তু শুনলাম বাদশাহ হুজুর শিকারের শেষে রাজধানীতে ফিরে আসছেন। তাহলে এখন উপায়? বাদশা যদি সবকিছু জানতে পারে তোমার আমার কি হবে ভেবে দেখেছো? উপায় একটা স্থির করেই রেখেছি, সেই ভাবনার কিছু নেই। এই দিকে প্রজারা আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে, মহারাজ এলে যদি সব বলে দেই সেই চিন্তায় আমাকে অধীর করে তুলছে। তুমি কোনো চিন্তা করো না প্রাণনাথ, আমি তো আছি তোমার সাথে। তোমাকে ছাড়া আমি যে প্রাণে বাঁচবো না প্রাণনাথ। তাই নাকি তারা? বলো প্রাণনাথ। তারা এই মহারাজ যদি এখানে চলে এসে এই মনের আনন্দে প্রেম আলাপ চলবে। তাহলে চলো আমরা অন্দরমহলে চলে যাই, তুমি আর আমি শুধু প্রেমের আলাপ করবো। তোমারই পরশে জীবন আমার গঠন হলো। তুমি যে আমার চির আশার আলো, তোমার
এত নীরব নিস্তব্ধ লাগছে কেন? শিকারে যাওয়ার সময় উজিরকে রাজ্য বাগার বার দিয়েছিলাম, আমার অনুপস্থিতিতে সব কিছু উলট পালট হয়ে গেছে। প্রজারা হয়তো অতি কষ্টে দিন যাপন করেছে, কারো কোনো সারা শব্দ, আনন্দের উল্লাসের সারা শব্দ শোনাচ্ছে না। একই রাজধানীতে বোধহয় নীরব গঠন করেছে, যেদিকে তাকাই সেদিকে শুধু পুর অন্ধকার দেখা যাচ্ছে। কোথায় উজির সাহেব? গোলামের গুস্তাখি মাফ হয় জনাব। জাহাপনা, বড় দুঃসংবাদ। দুঃসংবাদ? বলুন কি দুঃসংবাদ বলুন। উজির সাহেব, কি হয়েছে রাজধানীতে বলুন। জনাব, রাজধানী নীরব নিঃশব্দ থাকার কারণ বলতে আমার জিহ্বাটা আড়ষ্ট হয়ে আসছে জনাব। বলুন বলুন উজির সাহেব, আমি আপনাকে নির্ভয়ে বলার অনুমতি দিয়েছি, বলুন বলুন কি হয়েছে রাজধানীতে উজির সাহেব। জনাব, বলুন ছোট বেগমের প্রচন্ড ব্যবসা। বলুন উজির সাহেব, একটি বলুন একটি একটি খাটের পুতুল। ওগো খুদা, তুমি তুমি ওকে শোনালে আমায়। এমন দুঃসংবাদ কেন দিলে তুমি উজির? তুমি আরে বলো না উজির, তুমি আরে বলো না। মানুষের পেটে কি খাটের পুতুল জন্ম নেয়? আপনি শান্ত হন জনাব। খোদার উপর ভরসা রাখুন, খোদা যা করে মঙ্গলের জন্যই করে। ওগো খুদা, কি শুনালে তুমি? মনে কত আশা ছিল, কত ভরসা ছিল আমার বংশের প্রতীক চালানোর জন্য। আমার ঘরে একটি সন্তান আসবে, আর সব তুমি ভেঙে চুরমার করে দিলে। হায় খুদা, কিভাবে আমি লোক সমাজে মুখই দেখাবো? জাহাপনা, আপনি পরিশ্রান্ত, এখন অন্ধর মহলে গিয়ে আপনি বিশ্রাম করুন। বিশ্রাম? বিশ্রামই করব, আমি বিশ্রামই করব। কিন্তু খুজির, তুমি একবার আমার বুকে হাত দিয়ে দেখো, কি আগুনে জ্বলছে আমার বুকে। ওগো খুদা, ঘৃণায় লজ্জায় অবশ্যই আসছে। জনাব, একবার বেগম সাহেবের কাছে যাওয়ার দরকার। তিনি উলমাদিনীর মতন কি বলছেন জনাব। না উজির, না, আমি চাই না এই কলঙ্কিনীর মুখে দেখতে। এই কলঙ্কিনীকে আমি গৃহচ্যুত করব। সে আমাকে চির কলঙ্কিত করেছে। কোথায় যাব, কোথায় গিয়ে এই কলঙ্কিত মুখে লুকাবো? না না না, আমাকে ব্যঙ্গে পড়লে চলবে না। মুমিনাকে বনবাসে পাঠাবো, তারপর আমি নিজে ভিক্ষুক হয়ে, পথে পথে ভিক্ষুক হয়ে, পথে পথে ভিক্ষুক হয়ে আমি নিজেই ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো। এবার হয়েছে।
বলে মসনদ মসনদ আর যাবে কোথায়? অরোজ তোমাকে আমি মসনদ প্রতিরোজ তুমি আমাকে এমনি করে ডাকো, এসো মসনদ, এসো কাছে, এসো কাছে, এসো। আজ থেকে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা এই উজিরে আজম। আর তারা বানু হবে আমার রানী। কেন দূরে থাকো আজি গো, ও হাই গো আমার প্রাণের দেবতা, আমার প্রাণের দেবতা। কেন দূরে থাকো আজি ও হাই রে আমার প্রাণে দেবতা, আজি আমার দেবতা। কাছে এসে দেখে যাও, ও হাই রে আমার প্রাণে দেবতা, আজি প্রাণে দেবতা। কাছে এসে দেখে যাও, ও হাই রে আমার প্রাণে দেবতা, আমার প্রাণে দেবতা। শুনেছি বাদশা এসেছে, কিন্তু আমাকে সে দেখতে এলো না কেন? তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। কেন কেন আমার স্বামী দেখতে আসেনি? আমার স্বামী আমাকে দেখতে আসেনি। প্রীতি করিয়া কেন গেল ছাড়িয়া, প্রীতি করিয়া কেন গেল ছাড়িয়া, তোমার কি দয়া মায়া নাই
আমার মনে চাই। আমার জাহাপনা এসেছে, আমার জাহাপনা এসেছে, জাহাপনা, জাহাপনা। শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় তোমায় দেখতে পাই রে প্রাণের বন্ধু, সব সময় তোমায় দেখতে পাই রে প্রাণের বন্ধু। তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। পরদেশির বেদনা বন্ধু বিনে জানে না, পরদেশির বেদনা বন্ধু বিনে জানে না, তুমি ছাড়া আমার কেহ নাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই। জাহাপনা, জাহাপনা, আমার জাহাপনা এসেছে, কিন্তু আমাকে দেখতে আসেনি কেন, আমাকে দেখতে আসেনি কেন? পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া, তোমার কি দয়া মায়া নাই রে বন্ধু, তোমার কি দয়া মায়া নাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে প্রাণের স্বামী, তোমাকে আমার মনে চাই। মমিনা, মমিনা, স্বামী, ওগো স্বামী, সরে যা কলঙ্কিনী, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। স্বামী, যে কলঙ্কিনী তুই করেছিস তাই তাই চিত্ত মুখ তোকে করতেই হবে। ওগো স্বামী, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আজ চক্রান্তের শিকার, চক্রান্ত করে আমার বুক খালি করে আমার মানিককে সরিয়ে ওগো আমাকে এই কাঠের পুতুল সে ধরিয়ে দিয়েছে। যাব না, সব মিথ্যে। আই কলঙ্কিনী, এই কথা বলতে তো লজ্জা করলো না? আই আই হারামজাদি, শরম নেই? যাব না, মিথ্যেবাদী, ও একদম মিথ্যেবাদী, তাই তাই ওর এই দশা হয়েছে। এই কলঙ্কিনীকে এখন আপনি রাজ্যে রেখেছেন না, ওকে তাড়িয়ে দেন না এখান থেকে। কি বলছো বুবু? এই কলঙ্কের কথা শুনে আপনি এখনো দাঁড়িয়ে আছেন, ওকে না প্রাসাদ থেকে দূর করে দিন। না ওগো বুবু জান, হে তুমি কি বলছো বুবু জান? চুপ কর, চুপ কর কালামুখী, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেগম আমার চলো, কি
ওরে ও বুঝমন, ওরে ও বুঝমন, সে তোর লক্ষ্মী দন। বিনা দোষে গৃহ ছাড়া, বিনা দোষে গৃহ ছাড়া করিস না তারে। ওরে ও বুঝমন, ওরে ও বুঝমন, সে তোর লক্ষ্মী দন। ওরে ও বুঝমন, ওরে ও স্বামী, বুঝমন, বাবু, সে তোর বলবো যে আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না। একই বলছো, আবার তুমি বলো শুনি, না বলে চলে গেলে কেন? আরে ওটা একটা পাগল জন না, পাগলে কি না বলে আর ছাগলে কি স্বামী। না না না, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। আমি যে পাগল হয়ে যাবো। স্বামী, এখান থেকে তুই বেরিয়ে যা কলঙ্কিনী, আমি আর রাখতে চাই না, বেরিয়ে যা। স্বামী, এত বড় কলঙ্ক করে রেখে আমি পাপী হতে পারবো না। ওগো স্বামী, তুমি তোমার মমিনাকে বিশ্বাস করো। না, আমি পারবো ওরে না। বন্ধু যদি বন্ধুর সাথে ও ভাই বেঈমানি করে, ওই আমার স্বামী যদি আমার সাথে ওরে বেঈমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। স্বামী, তুমি আমাকে বিশ্বাস করো, ভুল বুঝে মোমেনাকে দূরে তাড়িয়ে দিও না। স্বামী, ও সুখের ঘর বাঁধিব বলে আশা করেছি, এখন কেন তুই আমারে দূরে তাড়াইলি রে, দূরে তাড়াইলি। ও সুখের ঘর বাঁধিব বলে আশা করেছি, এখন তুই আমারে বন্ধু কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি। ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। এই দুনিয়ার কিছু মানুষ বড়ই স্বার্থপর, কারে লইয়া বাঁধবো আমি সুখের বাড়ি ঘর রে, সুখের বাড়ি ঘর। এই দুনিয়ার কিছু মানুষ বড়ই স্বার্থপর, কারে লইয়া বাঁধবো আমি সুখের বাড়ি ঘর রে, সুখের বাড়ি ঘর।
করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ওরে বন্ধু যদি বন্ধু সাথে বেঈমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আমি আর বিশ্বাস করিব কারে সংসারে আমি আর বিশ্বাস করিব কারে সংসারে স্বামী পরদের সামনে আমি মুখে দেখাতে পারব না আমি তোকে দিলাম না তোকে দিলাম বলো তোকে দিলাম মনোমা এত বড় অন্যায় তুমি মুমিনার উপর করো না স্বামী তুমি মুমিনার উপর এত বড় অন্যায় করো না তাহলে আকাশ ফেটে যাবে আকাশ স্তব্ধ হয়ে যাবে মানুষের আনন্দ কোলাহল স্তব্ধ হয়ে যাবে স্বামী স্তব্ধ হয়ে যাবে ও স্বামী গো বিনা দোষে দোষ কইরা গো হারায়ো না আমায় গো আমার স্বামী না স্বামী গো তুমি আমায় দুঃখ দিও না তুমি আমায় দুঃখ দিও না আমায় দুঃখ দিও না জনাব কি হলো
একবার কইয়া যাও এ তো মায়া করে এখন কেমনে ভুলে যাও বন্ধু কইয়া যাও রে কেন ভুলে যাও ওরে বন্ধু একবার কইয়া যাও এ তো মায়া করে এখন কেমনে ভুলে যাও বন্ধু কইয়া যাও রে হে বন্ধু কইয়া যাও রে স্বামী আগে তো থাকতা না বন্ধু আমারে ছাড়িয়া আজ কতদিন গত হইল দেখলা না ফিরিয়া আগে তো থাকতা না বন্ধু আমারে ভুলিয়া আজ কতদিন গত হইল দেখলাম না আসিয়া কে তোমায় রাখছে ভুলাইয়া ও বন্ধু কে তোমায় রাখছে ভুলাইয়া বন্ধু দিয়া প্রেম পাও বন্ধু কইয়া যাও বন্ধু কইয়া যাও রে স্বামী স্বামী কি করেছি না করেছি বন্ধু তোমারে না লইয়া সেই সব কথা মনে হইলে হৃদয় যায় ফাটিয়া কি করেছি না করেছি ওরে বন্ধু তোমারে না লইয়া সেই সব কথা মনে হইলে হৃদয় যায় ফাটিয়া আমার বুকে ছেড়ে মারিয়া ও বন্ধু স্বামী আমার বুকে ছেল মারিয়া হো বন্ধু কার বুকে ঘুমাও বন্ধু কইয়া যাও কেন ভুলে যাও ওরে একবার কইয়া যাও এ তো মায়া করে এখন কেমনে ভুলে